গুড মর্নিং। আজকে হচ্ছে 16th মে। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আমার জাস্ট কালকে পরীক্ষা শেষ হয়েছে, সে কারণে আমার আজকে পড়া সেরকম ছিল না। মানে পরীক্ষা যেহেতু শেষ হয়েছে আর পড়তেও ইচ্ছা করছিল না, কারণে তাড়াতাড়ি স্নান করে আমি এখন মানে সকালবেলা ব্রেকফাস্ট করব। মা আজকে সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি বানিয়েছে। আজকে স্যাটারডে, যদিও আমাদের আজকে নিরামিষ। ও মা আজকে সকালবেলা আলু তরকারি আর লুচি বানিয়েছে। আমি খেতে পারিনি, কারণ আমি বললাম যে পরে খাবো, ওকে স্নান টান করে নিই তারপরে একেবারে খাবো। আমি ওই ওই ইউটিউবে যে গেমগুলো হয়, আমি গেমগুলো খেলে অলমোস্ট সকালটা কাটিয়েছি। আজকে হচ্ছে ফলারানি কালী পুজো, সে কারণে বাবা এই সব কিছু নিয়ে এসছে। এখানে ওই আঙুর ফল আছে, আপেল আছে, এখানে কিছু বাতাসা আছে, আর এগুলো তো আম কোথায় আছে? ও, আর এটার মধ্যে আমও আছে, আমি খেয়াল করিনি। একটা আম আছে, আর এখানে পুরোটাই আঙুর ফল আছে। এখানে বাবা অনেকগুলো শশা নিয়ে এসেছে, দেখাও যাচ্ছে না। শশা নিয়ে এসেছে, এখানে মালা আছে, এখানে নকুলদানা। বাস, মা এখন অবধি পুজো দেয়নি। মা সকালবেলা ইয়ে করছে, পুজো দেওয়ার পরে মা একেবারে মা কালীকে এইসব দিয়ে আর কি পুজো দেবে। এখন সকালবেলা খাবার খাবো। এখন খাওয়ার পরে হয়তো একটা মুভি চালিয়ে বসবো, কারণ সেরকম কিছু পড়ার নেই। আজকে দিনটা অন্তত রেস্ট নিই, কালকে সন্ধ্যাবেলা রেস্ট নিয়েছি, আজকে দিনটা রেস্ট নিই। দেন সানডে থেকে আবার পড়া শুরু করতে হবে আমাকে, নাহলে আবার ব্যাকলগ হয়ে যাবে। আজকে সন্ধ্যেবেলা আমার একটা পড়ানো আছে, যদিও সেটা সন্ধ্যে 7:30টার সময়। সন্ধ্যে 7:30টার সময় বেরোবো, বাস একটাই পড়ানো আছে, সেরকম কোনো চাপ নেই। আরেকটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে এই দেয়াল ঘড়িটা। এটা মা মিশোর থেকে কিনেছে। কত নিয়েছে মা ঘড়িটা? 167 মতো নিয়েছে হয়তো ঘড়িটা। ওই যে ওখানে আছে, সুন্দর লাগছে। ওখানে মা লাগিয়েছে ঘড়িটাকে, কারণ মায়ের সময় দেখতে খুব অসুবিধা হয়। মাই রান্নাঘরে, এখানে মা রান্নাঘরে কাজ করে, তো সোজা একদম দেখতে পায় ঘড়িটা। আমি একটু বসি এখন এখানে। সকাল থেকে বসেও ছিলাম, বসেই ছিলাম আমি সকাল থেকে, কিছু করিনি। আজকে কিছু করতে ইচ্ছা করছে না, পড়তেও ইচ্ছা করছে না, কিছু পড়াশোনা রিলেটেড আমার কিছু দেখতেই ইচ্ছা করছে না। পরীক্ষাটা এতটা বেশি টায়ারিং ছিল। আমি এখানে স্লে পয়েন্টের ভিডিও দেখছিলাম একটা। মা এই ব্রেকফাস্ট দিয়ে গেল। স্লে পয়েন্টের এত মানে সিরিয়াসলি, মানে যে ভিডিওটাতে ওরা রিয়াক্ট করছে, এটা মানে খুবই ফালতু, বাট হোয়াট এভার ইট ইজ। মা এই যে ব্রেকফাস্ট দিয়ে গেল, এটা হচ্ছে লুচি আর তরকারি, যেটা বলেছিলাম। মা সকালবেলা লুচি আর তরকারি করেছে ব্রেকফাস্টে। আমার এত টায়ারিং লাগছে এক্সাম দেওয়ার পরে, যেমন কথাও বলতে ইচ্ছা করছে না, আমি জানি না কেন। তো এক্সস্টিং ছিল না, মানে এক একটা সাবজেক্ট এত এক্সস্টিং যে কি বলবো। যাই হোক, এখন খাই, আবার দুপুরবেলা লাঞ্চও করতে হবে, তারপরে একটু ঘুমাবো। এখন আমি খেয়ে নিই, তারপরে আমি কথা বলছি আবার। এখন 12টা 21 বাজে। আমার সকালে ব্রেকফাস্ট ডান, লুচি খেয়েছি আর তরকারি খেয়েছি। এখন আমি জানি না আমি কী করবো, কারণ আমার কিছু করার নেই। আমার পড়তে বসতে একদম ইচ্ছা করছে না। আমি ইউটিউবে কটা গেম খেলছিলাম, ব্যাস গেম খেলে অর্ধেক সময় কাটিয়েছি। খুবও বাচ্চা, আর এখন বলে মাছির লাগে। এক্ষুনি সুইগি ইনস্টামার্টে আমি কপিজ অর্ডার দিয়েছি। টোটাল আমার 17খানা কপি দরকার ছিল, অনেকগুলো কপির দরকার, কারণ আমার সেমিস্টারে স্টার্ট হচ্ছে, সেখানেও আমার খাতা লাগবে। প্লাস আমি এন্ট্রেন্সের জন্য প্রিপেয়ার করছি, তো সেখানেও আমার অনেকগুলো ইউনিটসের জন্য আলাদা আলাদা খাতা লাগবে, কারণ এক একটা ইউনিটসের প্র্যাকটিসও করতে লাগবে, নোটসও লিখতে লাগবে, আবার পাস্ট ইয়ার কোয়েশ্চেন পেপারও আমাকে সলভ করতে লাগবে। সে কারণে একেবারে 17টা খাতা আমি সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়েছি। ওটা এক্ষুনি হয়তো চলে আসবে, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে। হ্যাঁ, তারপরে ওটা এলে তারপরে আমি ভাবছিলাম যে ওটা পরে কিনি, আমি আপাতত আগে পড়তে থাকি।
দেন তারপরে লাগলো যে আমারই এক্সট্রা খাটনি হবে, কারণ এখন আমি কিছুটা অন্য খাতায় লিখবো, তারপর ওটা আসলে আবার আমি সেই খাতাতে আবার ব্যাপারটাকে কপি করব, তো ওই খাতাটাও নষ্ট, ওই খাতাটা আমি অন্য কাজে প্র্যাকটিসে লাগাতে পারতাম, সেটার পেজ একটা ওয়েস্ট হবে। আর ওই পেজটার জন্য আবার আমাকে নতুন খাতায় কপি পেস্ট করতে ওটারও এক্সট্রা টাইম, তখন মানে দুদিক থেকেই অবস্থা খারাপ। তো আমি ভাবলাম যে একেবারে খাতাগুলো কিনে তারপরে একেবারেই পড়াশোনা শুরু করবো এন্ট্রেন্সের জন্য। আমি এন্ট্রেন্স দেবো হচ্ছে নেক্সট ইয়ারে। আমাকে এখনও আমার হাতে মোটামুটি রাফলি 2 বছর আছে, মানে এই বছরটা আর পরের বছরটা। বাট যেহেতু এটা এন্ট্রেন্স, তাই জন্য আমি কোনো রিস্ক নিতে চাই না। যদি ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয়ে যায় তাহলে খুবই ভালো, টাচউড, খুবই ভালো। এবার দেখা যাক প্রিপারেশন কতটা কী হয়। খাতাগুলো আসবে, আসার পরে বাস পড়াশোনা স্টার্ট করতে হবে, এখন থেকেই পড়ে ফেলবো। সেই ফলগুলো তখন ওই দেখাচ্ছিলাম, এই ফলগুলো দিয়ে এখন মা পুজো দেবে। ওই যে ঠাকুর, আমাদের কালীমার কোনো মূর্তি নেই, ফটো আছে, মা সেটাতেই ফটোতে করবে। আমাদের বাড়িতে যেহেতু কালীমার মূর্তি নেই, সে কারণে ফটোতেই যতটা আর কি এই পুজোটা করা যায় ফল ঠল দিয়ে, মানে যতটা সিম্পলভাবে করা যায় ততটাইভাবে করা হয়। এখন মা সব দিচ্ছে, যখন গোছাবে তখন একবার দেখাবো যে মা কীভাবে সাজায় ফুল টুল দিয়ে। এখন খাতাটা মনে হয় চলেই আসবে, যখন মানে এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তখনই বলতে যাচ্ছিলাম, তুলে যাচ্ছিলাম। যাই হোক, খাতাটা মনে চলে আসবে এর মধ্যে, তো খাতাটাও নিয়ে আসতে যেতে হবে। আমার অর্ডারগুলো চলে এসছে হচ্ছে, তো আমি সেই অর্ডারগুলো এখন নিয়ে আসতে যাচ্ছি। প্রচণ্ড ভারী হবে, মনে হয় ভাইকে আনলে ভালো হতো। দাদা, থ্যাংক ইউ। একটা ভারী, প্রচুর ভারী, পেপার একটা ছিঁড়ে না যায় সেটা নিয়ে ভাবছি। ঠাকুরের ওখানটাকে দেখিয়েছি, তারপরে এটা দেখাচ্ছি যে আমার মা এখানে বসে ফল কাটছে, ফলগুলো দেবে ঠাকুরকে। আর ওইটা হচ্ছে আমাদের মা কালী, আর গোপালকে ওখানে সাজানো হয়েছে। এটা বেশি সুন্দর লাগছে দেখতে শিবকে। মা এখানে আম, শসা এগুলো সব কেটে কেটে দিচ্ছে। আমি চাই খাতাগুলো দেখাই, খাতাগুলো দেখাচ্ছি। টোটাল 17টা খাতা এসছে আর 2টো পেনের সেট এসছে। যে একে একে খুলে দেখাই, আমি নিজেও দেখবো। এটা হচ্ছে সেই ওশেন জেল, এটা একটা রেড পেনের সেট, সব রিমোটস। আর একটা পেনের সেট থাকার কথা, এটা পড়ে গেছে সাইডে, দেখতে পাচ্ছি না, দেখি। এইটা হচ্ছে ইউভার খাতা, ইউভা। এগুলোর এক একটাতে 72খানা করে পেজেস আছে। আর এটার হচ্ছে এটা ডাইমেনশনস, এরকম কপিস। সব এরকম সাইজেসের। এরকম
এই দুটো একটু ছোট এরকম, আর বাকিগুলো এরকম লম্বা। কি সুন্দর কালারগুলো দেখতে, এটা বেশি সুন্দর। এগুলো ক্লাসমেটের। এই কি এরকম কেন? এরকম দিয়ে দিয়েছে, এগুলোকে রিটার্ন করাতে হবে, এটা ভুল দিয়েছে মনে হয়। এরকম খাতা নিয়ে আমি কী করব? পেছনে এরকম ম্যাথস, দেন মাঝখানে ইংলিশ, এই দুটো খাতা হয়তো রিটার্ন করাতে হবে নাকি? এটাও সেম, হ্যাঁ এটাও সেম। এই তিনটে খাতা আমাকে রিটার্ন করাতে হবে। সাইডে রাখি। এগুলো ক্লাসমেটের। লম্বা লম্বা খাতা। এগুলো পুরোটাই সিঙ্গেল লাইন। বাস, ওই তিনটে খাতা আমাকে রিটার্ন করাতে হবে। ওগুলো মানে আমি বুঝতে পারিনি যে ওরকম দিয়ে দিয়েছে, বা হয়তো ভুল দিয়েছে, ওরা দেখতে হবে। ধরে আমি বাবা মা ভাই তিনজনের কাছে আমি বকা খেয়েছি, কারণ যে খাতাগুলো আমি ভেবেছিলাম যে খাতাগুলো অনলাইনে অর্ডার দিচ্ছি, অ্যাকচুয়ালি সেগুলো আসেনি। আমি ভাবছিলাম যে আমি লং নোটবুকগুলো অর্ডার দিচ্ছি, কারণ ওখানে লেখা ছিল লং নোটবুক, বা এসেছে এই সাইজে ছোটো ছোটো। সেটা আমি বুঝতে পারিনি, আসার পরে আমি বুঝতে পারছি। আর এখন যখন রিটার্ন করতে যাচ্ছি তখন দেখছি যে রিটার্ন হবে না, যতক্ষণ দরজাটা দেয় ততক্ষণ দেখতে পাচ্ছি যে আইটেমটা ড্যামেজড, মানে ড্যামেজ ছাড়া এটা রিটার্ন হবে না। তো আমার তো কোনো আইটেমই ড্যামেজ নেই, নাহলে আমি রিটার্ন করে দিতে পারতাম। বাট এখন যখন বাড়িতে, এগুলো যদিও কারোর কাছে আর মানে কেউ দেখতে পাবে না, বাড়িতেই এসছে যখন আমি লিখেই নিই, কিছু করার নেই, তখন এগুলোতেই লিখতে হবে। বাট পেজের কোয়ালিটি সব কটাতেই ভালো, খারাপ না। আর এই দুটো পেন এসছে, দুটোই ওশান জেল লিঙ্কের, একটা রেড আর একটা ব্লু। ব্ল্যাকটা আমি পাইনি, তাই ব্ল্যাকটা অর্ডার দিতে পারিনি। বাস, মানে আজকে মনে সারাদিনটা ঝাড় খেয়েই কাটাতে হবে আমাকে এই খাতাগুলোর জন্য। আমি পড়াতে বেরিয়েছি, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। মনে হয় না আমি টোটো পাবো, যদি টোটো পাই তাহলে টোটো করেই যাওয়ার চেষ্টা করবো। আমার মেন ভয় এখানে যে কুকুরগুলোকে নিয়ে, মনে হয় একটা কুকুর বসে আছে দিকে। কিছুক্ষণ দাঁড়াই, দেখি যদি টোটো পাই তাহলে টোটো করেই চলে যাব। আমি কুর্তিটা পরেছি, দেখা যাক আমি টোটো পাই কিনা। আমার আজকে পড়িয়ে ফিরতে ফিরতে সেই 9টা থেকে 9:30 বাজবে, কারণ আমি 7টার থেকে পড়ানো, তো ওখান থেকে বেরোবো আমি 9টা, তবে বাড়ি আসতে আসতে আমার ওই 9:30 অ্যারাউন্ড এরকম হয়েই যাবে। তারপরে এসে আমাকেও একটু পড়াশোনা করতে লাগবে। ওই যে কুকুরটা চেল্লানো শুরু করেছে উইদাউট এনি রিজন। একটা অটোকে দেখে চিল্লাচ্ছে। এই অটোটা এখান থেকে গেলে অটোটাকে দেখে চিল্লাচ্ছে অকারণে। যখন আমি দাঁড়িয়ে থাকবো তখন কোনো টোটো পাবো না, এদিকে যখন দাঁড়িয়ে থাকবো না তখন দেখবো অজস্র টোটো যাতায়াত করছে এদিক ওদিক সেদিক। যখন আমি ওই টোটোর জন্য অ্যাকচুয়ালি ওয়েট করে থাকবো তখন টোটো আসে না। একটা টোটো লাগবে। এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে, বাট ওনার মানে কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, মনে হয় না টোটোর আশেপাশে কেউ আছে, টোটোটা এমনিই দাঁড়িয়ে আছে খালি।
একটাও টোটো দেখতে পাবো না এই সময়, এদিকেও না সেদিকেও না। এই টোটোটা এদিকে দাঁড়িয়ে রয়েছে, বাট এখানে কোনো ড্রাইভার নেই টোটোর। এদিক থেকেও আসবে না। একটা আসছে ওই দূরে, ওই যে চলে গেল নাকি, যা উনি আবার গলিতে ঢুকে গেল। কি মশা এখানে, বাপ রে বাপ। আনফর্চুনেটলি আমি কোনো টোটো পাইনি, সে কারণে আমার ভাই আর তার বন্ধু আমাকে এগিয়ে দিচ্ছে একটা অন্য রাস্তা দিয়ে, কারণ ওই কুকুরের রাস্তা দিয়ে কেউ যেতে চায় না, সবাই অ্যাভয়েডই করে, সেই জন্য ওরা এগিয়ে দিচ্ছে আমাকে। এই সামনেটা পুরোটা পুকুর, রাস্তাটা খুব একটা বেশি সুবিধার না, এই সরু রাস্তা। ওই যে ওই যে ওই যে এখন বাজে হচ্ছে 7:30। 1 ঘন্টা পরে আমি 15 মিনিটের রাস্তা কভার করেছি, মানে রেকর্ড এটা। টোটোর জন্য আমাকে 45 মিনিট মতো দাঁড়িয়ে রাখতে হয়েছে বাড়ির ওখানে। 45 মিনিট ধরে কোনো টোটো আমি পাইনি, এত কপাল খারাপ আমার। 7টা থেকে পড়ানো, 7টা থেকে পড়ানো, আমি 7:30টায় ঢুকছি। আমার একটা পড়ানো শেষ, এই ওদের বাড়ির থেকে বেরোচ্ছি আমি। এখন 9:30 বাজে, আমাকে দেখ আকাশটা কি সুন্দর লাগছে আমার পেছনে। এখন 9:30 বাজে, আমাকে দেখতে হবে আমি টোটো পাই কিনা। বহুত ইচ্ছা করছে এখান থেকে টোটো করে চলে যাই, বাট আমি পাবো না। আর এখান থেকে 9:30টার সময় টোটোটা পাওয়াও একটু চাপের ব্যাপার। আজকে আবার স্প্লিটসভিলা ফাইনালও আছে, বাড়ি গিয়ে সেটাও দেখতে হবে। আলাদাই পড়াতে পড়াতে 2 পর মাথায় এসেছে যে ও আজকে তো স্প্লিটসভিলা ফাইনাল। মানে এটা তার পরের দিন। আমি কালকে রাতে আউটরোটা শ্যুট করতে পারিনি, কারণ আমি বাড়ি ফিরে আসার পরে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, যে আমার আর ইচ্ছা করছিল না যে আমি ক্যামেরাটা খুলে আউটরোটা শ্যুট করি, তাই আমি শ্যুট করতে পারিনি। তাই আজকে সকালে আমি শ্যুট করে বলছি যে আমার কালকে রাতে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাতে কালকে রাতে সেরকম কিছু হয়ও নি। আমি স্প্লিটসভিলা ফিনালেটা যেহেতু খুবই অ্যান্টিসিপেটেড ছিলাম ওটা নিয়ে, তাই ওটাই আমি দেখেছি। খুব ভালো হয়েছে, মানে যারা যারা দেখেছে তারা জানে যে প্রচণ্ড ভালো হয়েছে স্প্লিটসভিলা ফিনালেটা। এমনি তো এখন সকালবেলা আমার পড়ানো আছে, আমাকে চলে যেতে হবে এখনই।
ব্রেকফাস্ট করার পরে আমি জাস্ট উঠে ব্রাশটা করেছি, এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাবো। আবার বিকালবেলা পড়ানো আছে কারণ আজকে সানডে। আবার নেক্সট ব্লগ কালকে আসবে। বাই।